বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটা সেনা দলের সেনাপতি বানিয়ে কোন এক যুদ্ধে রওনা করে দিলেন। এই সেনাপতি তার বাহিনীকে নিয়ে যুদ্ধে রওনা হয়ে গেল। যুদ্ধ চলাকালীন সময় যত ওয়াক্ত নামাজ তার সামনে আসলো, ওই নামাজের ইমামতি কে করছে? সেনাপতি ইমামতি করলেন। কিন্তু একটা বিস্ময়কর, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সেনাপতি ইমামতি চলাকালীন প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষের দিকে নামাজ শেষ করতেন সূরা ইখলাস পড়ে। কি পড়ে? কিন্তু যে ওয়াক্ত নামাজি পড়তেন, যেই নামাজি পড়তেন শেষ করতেন কি দিয়া? সূরা ইখলাস দিয়া। তার মুসল্লিরা, তার সৈনিকরা আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু তাকে কিছু বললেন না। বিষয়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে সেনাপতি আমাদেরকে দিয়েছেন, সেনাপতি তার প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে নামাজ শেষ করতেন সূরা ইখলাস দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়া? এই কাজটা সেনাপতি কেন করলো? সেনাপতিকে একটু জিজ্ঞাসা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন? তোমরা এই জিজ্ঞাসা করো। তোমরা কি করো? কেন সে এমন কাজ করো তাকে জিজ্ঞাসা করো। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে ভাই, যুদ্ধ চলাকালীন আপনার সাথে আমরা বিবাদে, আপনার সাথে আমরা সংগ্রামে জড়ো হইতে চাই নাই, বিদায়ী আপনার এই কাজটার ব্যাপারে আপনার থেকে আমরা জানতে চাই নাই। এবার আমাদেরকে বলেন, আপনি কেন প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করতেন সূরা ইখলাস দিয়ে? সুবহানাল্লাহ। সেনাপতি জবাব দিলেন, শোনো, যেহেতু জিজ্ঞাসা করছো আমি তোমাদেরকে বলি, এই সূরা ইখলাসটা